প্রথমেই নজর রাখবো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের খবরের দিকে। সেখানে পড়া বন্ধ মাওবাদী নেতার, পিএইচডিতে সুযোগ পেলেও ভর্তি বন্ধ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় প্রথম হন অর্ণব দাম। জেলবন্দি মাওবাদী নেতার নজিরবিহীন সাফল্য, আজ কাউন্সেলিং এর আগে ভর্তি বন্ধের বিজ্ঞপ্তি। প্রশ্নে বর্ধমান বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, কাউন্সেলিং কেন বন্ধ করলো বিশ্ববিদ্যালয়, কি বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? দেখো, আজকেই ইতিহাসের কাউন্সেলিং ছিল পিএইচডির, এবং গতকাল বলা যায় যে একেবারে দিনের শেষে একটা নোটিফিকেশন জারি হয়েছে, এবং তাতে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র অনিবার্য কারণবশত আজকের এই কাউন্সেলিং স্থগিত থাকছে। অন্যান্য সব বিষয়ে কাউন্সেলিং চললেও শুধুমাত্র ইতিহাসের পিএইচডির এই যে কাউন্সেলিং তা স্থগিত রাখাতেই প্রশ্ন উঠেছে, তবে কি অর্ণব দামই একমাত্র কারণ? কারণ অর্ণব দাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাসের পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছিল, আজ তার কাউন্সেলিং ছিল, তার আগের দিনই সেই কাউন্সেলিং বন্ধ করে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই সেই প্রশ্নই উঠছে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই যে পিএইচডি করতে গেলে 6 মাসের একটা বিশেষ ক্লাস বিশ্ববিদ্যালয়ে এসে করতেই হয়, তাই সেই ক্লাস কিভাবে করবে তা ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং সে ব্যাপারে সুনির্দিষ্ট উত্তর না আসায় এই কাউন্সেলিং আপাতত স্থগিত রাখা হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে এ ব্যাপারে নিশ্চিত হতে চাইছে। একটা বিষয়, এই প্রশ্নটা, অর্থাৎ তুমি যে পার্টটা বলছো যে এই ক্লাস কিভাবে করবে সেইটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল, এবং এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি বলে গোটা এই প্রক্রিয়াটাকে স্থগিত করে দেওয়া হলো। তবে যদি পারমিশন লেটার না থাকে তবে পরীক্ষায় কেন বসতে দেওয়া হয়েছিল? তখন কেন দেখা হয়নি এই গোটা বিষয়গুলো? কেননা তখনও তো নিশ্চয়ই এই নিয়মটা ছিল যে 6 মাস ক্লাস করতে হবে, তাই যখন সেই জেলে বসে সে পরীক্ষা দিয়েছিল সেই সময় কেন এই প্রশ্নটা তোলা হয়নি? একদমই, তুমি ঠিক সেই জায়গার ঠিক প্রশ্নই তুলেছ, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র। তিনি যেটা বলছেন যে হুগলি জেল কর্তৃপক্ষের তরফ থেকে আবেদনের ভিত্তিতে তাকে প্রবেশিকা পরীক্ষায় প্রস্তে দেওয়া হয়েছিল, যদিও তার আগেই জেল থেকে বলা যায় যে স্নাতক, এমএ এবং সেট পরীক্ষায় পাস করেছিল অর্ণব। তারপরে হুগলি জেল কর্তৃপক্ষ কারা দপ্তর তাকে এই ইন্টারভিউয়ে বসার অনুমতি দেয়, এবং বিশ্ববিদ্যালয় এখন যেটা বলছে যে হুগলি জেল কর্তৃপক্ষর আবেদনের ভিত্তিতে তাকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল ঠিকই, কিন্তু সে যে মাওবাদী নেতা তা বিশ্ববিদ্যালয়ে জানা ছিল না। সংবাদ মাধ্যমের কাছ থেকে তারা জানতে পেরেছে যে সে মাওবাদী নেতা, তাই বিশ্ববিদ্যালয়ের একটা সুরক্ষা এবং নিরাপত্তারও প্রশ্ন রয়েছে, এবং সে 6 মাসের ক্লাস কিভাবে করবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। সেই বিষয়ে রাজ্য সরকারের অনুমতি রয়েছে কিনা, সংশ্লিষ্ট বিভাগের অনুমতি রয়েছে কিনা, সেই ব্যাপারটা জেনে নেওয়ার পরই এই কাউন্সেলিং হবে বলে জানা যাচ্ছে। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সেই কাউন্সেলিং অর্থাৎ ইন্টারভিউয়ের আগেই, প্রবেশিকা পরীক্ষার আগেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রশ্নের উত্তর জেনে নিতে পারত, কিন্তু বিশ্ববিদ্যালয় বলছে ধাপে ধাপে এগোতে হয়। যে প্রথমে ছিল ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ে সে প্রথম হয়েছে, এখন আছে কাউন্সেলিং হয়ে যাবার পর সে 6 মাসের ক্লাস কি করে করবে সেই বিষয়টিতেই জানতে চাওয়া হচ্ছে রাজ্য সরকারের কাছে, এবং সেই বিষয়ে সুনির্দিষ্ট উত্তর পেলেই তারপরেই কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ইন্টারভিউয়ের সময় সে 6 মাসের ক্লাস কিভাবে করবে সে ব্যাপারে অনুমতি নেওয়ার প্রয়োজন উপলব্ধ হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কিন্তু এখন সেই সমস্যা সামনে এসেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্ন যেমন আছে, তার সঙ্গেই সে 6 মাসের ক্লাস কিভাবে করবে, জেল কর্তৃপক্ষ তাকে নিয়ে এসে বিশেষ নিরাপত্তা দিয়ে কি তার ক্লাস করানো হবে, নাকি অন্য কোনোভাবে ক্লাস করানো হবে, রাজ্য সরকারের এই প্রসঙ্গে কি দৃষ্টিভঙ্গি রয়েছে, সেসব ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয় সূত্রে, এমনটাই জানতে পারছি আমরা। শরদিন্দু, আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি মানবাধিকার কর্মী রঞ্জিত সুরকে। আমি রঞ্জিত বাবুর কাছে যাব। রঞ্জিত বাবু, যে ঘটনা ঘটেছে আপনাদের কেন মনে হচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে ঘটানো হয়েছে? কি মনে করছেন আপনারা?
দেখুন, এটা পরশুদিন থেকেই যখন খবরটা প্রকাশ্যে আসে যে অর্ণব ফার্স্ট হয়েছে এবং তার একটা রাজনৈতিক অতীত আছে, এটা যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে তারপর থেকেই আমরা এটা লক্ষ্য করি একটা তৎপরতা, এবং বিশেষ করে উপাচার্যের তরফ থেকে অন্য বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা আছেন তারা যথেষ্ট বিষয়টাতে দৃঢ়তায় দেখিয়েছেন, কিন্তু বিশেষ করে উপাচার্য বিষয়টাতে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। জেল কর্তৃপক্ষকেও তারা নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। এবং আরো আশ্চর্যের ব্যাপার দেখুন যে অন্য সমস্ত বিষয়ে কিন্তু আজকে যথাযথ ভর্তি, কাউন্সেলিং ইত্যাদি ইত্যাদি হচ্ছে, শুধুমাত্র ইতিহাস বিভাগেরটা স্থগিত রাখা হয়েছে। এবং উপাচার্য প্রকাশ্যে সংবাদ মাধ্যমে এসব অন্যায় রকম প্রশ্ন তুলছেন যে ও মাওবাদী, এটা আমরা জানতাম না, এরা তথ্য জানানো হয়নি, সমস্ত অসত্য কথা। আমরা জেল থেকে খবর নিয়েছি, সমস্ত তথ্য আগে থেকেই জেল কর্তৃপক্ষ জানিয়েছিল। অর্ণব তার নিজের আবেদনেও জানিয়েছিল যে সে সাজাপ্রাপ্ত বন্দী। সমস্ত কিছু জেনে তারপরে কোনো একটা অদৃশ্য হাতের খেলায় এই গোটা ব্যাপারটা উপাচার্য মহাশয় করছেন। এবং আমরা এই ব্যাপারে একেবারে নিশ্চিত যে এটা অর্ণবকে আটকানোর জন্যই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে, ইতিহাস বিভাগে এই সমস্ত প্রশ্ন তোলা হচ্ছে। কারণ অন্য সমস্ত এগুলো কিন্তু ঠিক মতো হচ্ছে। এবং এটা শুধু তাই নয়, দেখুন উপাচার্য উনি শিক্ষিত মানুষ, উনি তো সংবিধানটা জানেন, 14 নম্বর ধারা, 19 নম্বর ধারা এগুলো জানেন সংবিধানের। এবং সে জেল থেকে বিএ পাশ করেছে, এমএ পাশ করেছে, সেট পাশ করেছে। সেগুলো যদি সরকারের অনুমোদন না থাকলে এটা হতো? সরকারের অনুমোদন না থাকলে কি সে ইন্টারভিউতে যেতে পারতো, পরীক্ষা দিতে পারতো? কাজে আজকে হঠাৎ করে বলছে সরকারের অনুমোদন আছে কেন, সে জেল কর্তৃপক্ষের কাছে সারা ইমেল পাঠিয়েছে, জানতে চাইছে, চাপ তৈরি করছে। এইসব প্রশ্ন যে কখনো সরকারের অনুমোদন না থাকলে পরীক্ষা দিতে যেতে পারে? কারণ পুলিশই তাকে নিয়ে গেছে, পুলিশই ব্যবস্থা করছে, কারা দপ্তরই ব্যবস্থা করেছে। সামনে আসছে বারংবার, কেননা এইভাবে একজন যিনি পরীক্ষা দিচ্ছেন তার ডিটেল ছাড়া তো নিশ্চয়ই বর্ধমান বিশ্ববিদ্যালয় তাকে সুযোগ দেননি, বিশেষত যখন তিনি কোনো সংশোধনাগার থেকে বসে তিনি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা তার জন্য করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন বিশ্ববিদ্যালয়ের তরফে এই রকম একটা দাবি উঠছে, সেটা কোথাও গিয়ে যথেষ্ট আশ্চর্যজনক, তা বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ রঞ্জিত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আর বর্ধমান বিশ্ববিদ্যালয় পিএইচডির প্রবেশিকায় প্রথম হয়েছে এই অর্ণব দাম, জেলবন্দি মাওবাদী নেতার নজিরবিহীন সাফল্য। এবার ইতিহাস নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন মাওবাদী নেতা অর্ণব দাম। ইতিহাস নিয়ে গবেষণা করার ইচ্ছে, সেই ইচ্ছে পূরণের পথে ইতিহাস গড়লেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির প্রবেশিকা ফার্স্ট অর্ণব দাম 250 জনের মধ্যে প্রথম হয়েছেন। আমরা যদিও তাকে শুধুমাত্র একজন পড়ুয়া হিসেবেই দেখেছি, তার গবেষণা করবার অ্যাকিউমেন কতটা রয়েছে সেটাই দেখেছি, কিন্তু একজন বিচারাধীন সাজাপ্রাপ্ত আসামি এই যে মেইন স্ট্রিম হওয়ার চেষ্টা করছেন, গবেষণা করছেন, এটা আমার কাছে অত্যন্ত ইতিবাচক। পুরো বোর্ড অত্যন্ত মেধাবী দেখেছি তাকে, এবং তিনি অত্যন্ত কনফিডেন্ট ছিলেন। তাকে একজন গবেষক হিসেবেই আমরা জাজ করেছি। মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম ছোট থেকেই মেধাবী। খড়গপুর আইআইটিতে ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। 3টি সেমিস্টারের পরেই হঠাৎ নিখোঁজ, পরে নাম লেখান মাওবাদীদের দলে। 2010 সালে শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলা জড়িত। 2012 সালে আসানসোল থেকে গ্রেপ্তার করা হয় অর্ণব দামকে। জেলবন্দি জীবন, তার মাঝেই আবার পড়াশোনা শুরু। জেল থেকে পরীক্ষা দিয়ে ইতিহাসে স্নাতক হন, তারপর স্নাতকোত্তর। জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন অধ্যাপনা করতে চান, সেই মতো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেটে বসার আবেদন জানান, কিন্তু প্রশাসনিক জটিলতায় শেষ পর্যন্ত নেট দিতে পারেননি। কিন্তু অর্ণব থেমে থাকেননি, জেলে বসে পড়াশুনো করেই সেট পাশ করেন। এরই মাঝে সাজা ঘোষণা। গত বছরের ফেব্রুয়ারিতে যাবজ্জীবন সাজা হয় মাওবাদী নেতা অর্ণব দামের। গত মার্চ থেকে তিনি বন্দী হুগলি জেলে। সেখান থেকেই পিএইচডি করার আর্জি জানান অর্ণব। সেই মতো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়। সেখানে পিএইচডির প্রবেশিকায় তিনি ফার্স্ট বয়। আমরা আশা করব তার পড়াশোনার ক্ষেত্রে আরো সুবিধা, জেলে যাতে আরো কম সময় থাকতে হয়, যাবজ্জীবন হলো তার একটা বিশেষ ব্যবস্থা, মুক্ত বাতাসে তার এই পড়াশোনা যাতে করতে পারে, উপযুক্ত জায়গায় তার কর্মসংস্থান
সেবামূলক কাজে তার ইচ্ছা যদি থাকে সেগুলোকে করতে দেওয়ার সুযোগ যাতে হয় এই সরকারের কাছে আবেদন করছি। নিউজ 18 বাংলা।